ফ্রেন্ডস, আজকের কলকাতা ওয়াক ট্যুরে আজকে আমরা এক্সপ্লোর করতে চলেছি যেখানে পথের পাঁচালী শুটিং হয়েছিল সাউথ কলকাতার বোরাল, আজকে অধুনা যেটা গড়িয়ার বোরাল, সেখানে শুটিং হয়েছিল। এই এপিসোডে সেই স্থানের আজকের দিনের কি নিদর্শন আর তার কিছু বর্ণনা, এই স্থানগুলিকে মেলাবার চেষ্টা করব পথের পাঁচালীর কিছু দৃশ্যপটের সাথে। আসুন যাওয়া যাক এক্সপ্লোর করার জন্য পথের পাঁচালীর শুটিং স্পট। মেন স্পটে যাওয়ার পথে আমরা দেখতে পেলাম সরল দিঘি শিব মন্দির। মন্দিরটা এত সুন্দরভাবে বানানো এবং নির্জন নিরিবিলি জায়গা বলে ভাবলাম এটাকেও আপনাদের সামনে তুলে ধরা যাক। ভিডিওটিতে যথাসম্ভব যতটা ভালো ফুটেজ ক্যাপচার করা যায় সেইভাবে করার চেষ্টা করেছি, এডিটও যতটা ভালো করা যায় সেভাবে করার চেষ্টা করেছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো যখন আমি আপলোড করব, সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও, সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেখানো হরিহর হরিহর যখন গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, এখানে প্রার্থনা করে তারপর এখানে গাড়িতে উঠে বেরিয়ে যায়, গরুর গাড়ি উঠে বেরিয়ে যায়। এই হচ্ছে সেই মন্দির। আপনার গোবিন্দপুর, সুতানটি, কলিকাতা, এই তিনটে গ্রাম কেনা শ্রবণ রায়চৌধুরী ফ্যামিলির কাছ থেকে নেওয়া হয়। এই 1698 সালেই এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে পত্তন আমরা বলি সেটা শুরু করে চপচাঁদা। 1690 সালে উনি নামেন নিমতলা ঘাটে। তারপর থেকে বিভিন্ন রকমভাবে এগোতে থাকে, ওনার বংশধররা এগিয়ে নিয়ে যান। উনি তো মারা যান, বেশি দিন থাকেননি, 1690 পর 2 বছর ছিলেন, তারপর মারা যান। এরপরে ওনার জামাই, সান ইন ল, চার্লস আয়ার, এই চার্লস আয়ার এই স্বাক্ষরটা করে, এগ্রিমেন্টটা সাইন হয় বিটুইন শ্রবণ রায়চৌধুরী আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফে চার্লস আয়ার। এই তিনটে গ্রাম জমিদারি কেনা হয় 1300 টাকা দিয়ে, অনলি ফর আ সাম অফ রুপিস 1300। সেই থেকে শুরু। এই 1698 কিন্তু এতটাই সিগনিফিকেন্ট। আর এই সময় ঘোষ পরিবাররা এখানে এই মন্দিরটা তৈরি করে, প্লাস ওনাদের এইটা বসত বাড়ি। এর ভেতরে মদন মোহনের মূর্তি আছে, দেখে নেবেন। সেই বাসঝাড় মানে সেই পথের পাঁচালীর যা বলছি এখন পথের পাঁচালী। ও, শুধু পথের পাঁচালী। আচ্ছা, বাহ, এই একটা জায়গায় ঢুকছি মোটামুটি অ্যাডভেঞ্চারাস।
গেছে। আগে তো এখানে অনেকটা ছিল। হুম। এই পুকুরটায় সিনেমার মধ্যে অনেক কিছু যখন ইন্দির ঠাকুর মারা গেলেন, হুম। হরিহর যে এখানে এসে বসে ছিল না অনেকক্ষণ ধরে পুকুরের ধারে, এই পুকুর। আরেকটা সিন আছে, অপু দুর্গার যে একটা পুতির মালা ছুঁড়ে ফেলে দেয় পুকুরের মধ্যে, সেটা হচ্ছে এই পুকুর। এই যে হাওয়ার আওয়াজটা, এইটাই হচ্ছে সেই ছোটবেলার কথা মনে পড়ে সব। পুকুরের গায়ে তো মনে হয় কুড়ে ঘরটা ছিল, সেই গ্রামের বাড়িটা। সেই বাড়িটা। ও সে যাবো। কোনটা, এটা? আচ্ছা। রিনোভেশন তো হবেই। হুম। 60 বছর হয়ে গেল। ইন্দির ঠাকুরের এটা ইন্দ্রিয়া ঠাকুরের হচ্ছে এইটা। নেই ওই যে শুধুমাত্র ওই ভাঙা অংশটা পড়ে আছে। কোন ভাঙা অংশটা? এই যে এইটা ওই রোয়াকের একটা পোর্শন ছিল ওই ভাঙা অংশ। ও। এইটুকুনি পড়ে আছে। এইখানে আর বসে পুরো মাটির ছিল না বাড়িটা? বাড়িটা এ ছিল, কিন্তু উনি মাটি লাগিয়ে নিয়েছিল। মেন পোর্শনটা এটা না, মেন পোর্শন যেটা না মেন পোর্শন এইটা ছিল। আচ্ছা এইখানটা ছিল। আর এই হচ্ছে ইন্দিরা ঠাকুরের জল খেয়ে ঘটি করে জলটা যে জবা গাছে দিত, এই যে জবা হ্যাঁ, গাছটা। হ্যাঁ, হ্যাঁ। আর এইখানে হচ্ছে আপনাদের তুলসী মঞ্চটা, কোনটা তুলসী মঞ্চটা? ও আচ্ছা আচ্ছা। আর পুকুরটা হচ্ছে বাইরে গিয়ে পুকুর দেখিয়ে দিয়েছি, পুকুর মাছ যাওয়া সব হয়ে গেছে। এই একটা আছে। এবার ঘরের লোকের মুখের না শুনলে আমার বলা আর আপনার বলা অনেক সেই আসলে তখন- আপনি কি তখন ছিলেন? না জন্মাইনি। তাহলে আমরা কোথায় আছি, আমরা কোন কোথায়? তিমিরে? আচ্ছা না, তবে ঘোষ পরিবারের ওই যে একটা দেখা যায় ইন্টারনেটে, এটা অবশ্য দেখেছি আমি, হ্যাঁ। অনেকে বলে টলে, ওর একটা গরু ছিল না সিন পথের পাঁচালী, ওদের হ্যাঁ। নাকি একটা গরু নাকি উনি নিয়েছিলেন। হতে পারে। আচ্ছা আচ্ছা। ওই যে সামনে যে রাস্তাটা যায়, কিন্তু এখনো সেই রাস্তাটাই আছে। ওই জঙ্গলের মধ্যেটায়? ওই এই সামনের রাস্তাটা সামনে যেটা যেখানে দইটা যেত, দই, আচ্ছা, সামনে আচ্ছা। গাছগুলো দেখুন, ওই বেল গাছটা আছে, লিচু গাছটা আছে, দুটো গাছই আছে। পাশে নারকেল গাছটা যেটা এসে গরুটাকে বাঁধলো, সেটা পড়ে গেছে জলে। আচ্ছা আচ্ছা রাস্তাটা এক্স্যাক্টলি সেইভাবেই আছে যেভাবে যাচ্ছে। আচ্ছা